অনেক দিন পর মোটামুটি প্রায় 5 বছর পর এত সুন্দর বৃষ্টিতে ভিজতে পারছি। এসেছে দেখো এইসব জমিতে কিন্তু মাছ চলে এসেছে, মাছ তোমাদেরকে মাছ দেখাবো আজকে। তো চলো ফাইনালি ইউসুফ ধানের ভুঁয়ে নামছে, দেখো তোমাদেরকে মাছ দেখাবো। ছোট্টবেলায় এরকম আবহাওয়া পেয়েছিলাম যখন স্কুলে যেতাম, তখন এই ছাতা নিয়ে যখন সাইকেল চলে যেতাম, ছাতাটা এমন ভাবে বাতাসে মানে বেঁকে দিত, তোমাকে বলে বোঝানো যাবে না, যাওয়াই যেত না বাতাসে। সেই আবহাওয়াটা কিন্তু আজকে আমার অনেকদিন পর ফিল করছি। আমরা এখন কোন মাঠে আছি বল? আমরা তো ওই তালতলার মাঠ বলেছি। আমরা এখন তালতলার মাঠে আছি, তোমাদেরকে সামনের দিক দেখাই। এই দেখো দেখো চারিদিকে শুধু বৃষ্টির জল থই থই করছে, প্রাকৃতিক শুধু পরিবেশগুলো দেখো কত সুন্দর প্রকৃতি। আর শুধু এই বৃষ্টি শুরু হয়েছে পরশুদিন বেলা দুপুর থেকে শুরু হয়েছে। শুধু বৃষ্টি নয়, প্রচণ্ড বাতাস বইছে, সঙ্গে বৃষ্টি। তো বৃষ্টিতে আমরা ছাতা নিয়ে যাচ্ছি, ভিজে যাচ্ছে। তো তার মধ্যে দিয়ে ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো বন্ধুরা, এই মুহূর্তে আমি ছাতা থেকে বেরিয়ে আসলাম, বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কত পরিমাণে মেঘ রয়েছে। ভাই আমি তো শুনলাম যে ধানের ভুঁয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছে। ধানের ভুঁয়ে মাছ চলে এসেছে, দেখো এইসব জমিতে কিন্তু মাছ চলে এসেছে, মাছ তোমাদেরকে মাছ দেখাবো আজকে। প্রচুর বৃষ্টি, পরশুদিন থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে তো গোটা রাত্রি প্রচন্ড বাতাস আর বৃষ্টি। দেখো এখনো তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো কি পরিমাণে বাতাস পড়ছে। মাঠের ধান ক্ষেতগুলোকে দেখে নাও, বাতাসে একেবারে কিভাবে নড়ছে দেখো। আর এই আমাদের রাস্তা, যে রাস্তা দিয়ে আমার গ্রাম থেকে সৌম্যনগর গ্রামে যাওয়া যায়, সেই রাস্তা মাঠের ভিতর দিয়ে, খুব সুন্দর একটা পরিবেশ। তো ইজাজুল, হ্যাঁ যাক, আমার একটা ফ্রেন্ড ইজাজুল এখনই ওর দোকান থেকে বাড়ি যাচ্ছে। দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিজে, সত্যি অনেকদিন পর বৃষ্টিতে ভিজছি, ভালোই লাগছে বৃষ্টিতে ভিজতে। অনেকদিন হলো ভাই বৃষ্টিতে ভিজা, অনেকদিন পর মোটামুটি প্রায় 5 বছর পর এত সুন্দর বৃষ্টিতে ভিজতে পারছি, সুন্দর লাগছে। চারিদিকে দেখো সবুজে ঘেরা, প্রকৃতি সবুজে ঘেরা, যেদিকে তাকাবে সেদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর। কিন্তু ভাই আজকের দিনে আমাদের এই যে ভিজছে, আমাদের সত্যি কথা বলতে কি আজকে আমাদের একটা পিকনিক করার মানে আলোচনা চলছে, ওরা সব আয়োজন করছে পিকনিকের, আর আমি আর ইস্যু বেরিয়ে পড়েছি মাঠের দিকে একটু ঘুরবো বলে। বৃষ্টিতে ভিজতে এখন ঘুরতে বেরিয়েছি। গাইস কি জোরে বাতাস বইছে, অসাধারণ বাতাস, ঝোড়ো বাতাস চলছে একদম, প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইছে। দেখতে পাচ্ছ ছাতা ধরে রাখা যাচ্ছে না, কিছু ছাতা ধরে রাখতে পারছে না, এত বৃষ্টি। আর এদিকে দেখো এই মাঠ ক্ষেতগুলোকে দেখো বেঁকে গেছে, আর চারিদিকে শুধু মাঠের ভিউটা দেখে নাও আমাদের, শুধু বৃষ্টি আর বৃষ্টি, আকাশে প্রচন্ড মেঘ। এটা দেখো ভালো লাগছে, একটা দৃশ্যমান দেখো না ভাই, চরম লাগছে ভাই, তোমাকে বলবো। আর স্মৃতিটা পুরো আমার মনে থাকবে, এই দারুণ স্মৃতিটা। সেই ছোটবেলায় এরকম আবহাওয়া পেয়েছিলাম যখন স্কুলে যেতাম, তখন এই ছাতা নিয়ে যখন সাইকেল চলে যেতাম, ছাতাটা এমন ভাবে বাতাসে মানে বেঁকে দিত, তোমাকে বলে বোঝানো যাবে না, যাওয়াই যেত না বাতাসে। সেই আবহাওয়াটা কিন্তু আজকে আমার অনেকদিন পর ফিল করছি। রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা হেঁটে যাচ্ছি, ছাতা খুব সাবধানে ধরে রাখতে হচ্ছে, নাহলে বেঁকে দিচ্ছে ছাতাটা। তুমি তো প্রায় তাও 5 বছর পরে তুমি এই মাঠে আসছো। হ্যাঁ 5 বছর পরে মাঠে আসলাম ভাই, আজকে ঘুরতে তোমার কিরকম? দারুণ লাগছে, দারুণ। কিন্তু ভাই ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়বে তোমার, আজকে তুমি 5 বছর পর নামলে, তো দারুণ লাগারই কথা এটা। হেভি পরিবেশ, হেভি। তো যাই হোক, আমরা পিকনিকটা আজকে করছি, সেই পিকনিকটাও তোমাদেরকে দেখাবো, কি দিয়ে আমরা পিকনিক করছি, কতজনই বা পিকনিকে রয়েছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও তো অবশ্যই তোমরা দেখবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। এই যে ভাই দেখো না ধানের ভিতরে কত সুন্দর লাগছে, জানটা শুধু দেখো বাতাস, আর এদিকে সবুজ আর সবুজ, আর আকাশ থেকে বৃষ্টি পড়ছে, দারুণ সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে আমাদের। তো চলো ফাইনালি ইউসুফ ধানের ভুঁয়ে নামছে, দেখো তোমাদেরকে মাছ দেখাবো। তো ভাই আশা করছি মাছ ধরার চেষ্টা করছি ভাই, তো আশা করছি দেখা যাক মাছ পাই কি পাই না। দেখতে পাচ্ছ ইউসুফকে, দর্শক যদি ভাগ্য থাকে মাছ, তাহলে অবশ্যই দেখাবো। প্রচুর জল দেখো, বৃষ্টির জল এবার কিভাবে জমে আছে দেখো, অনেকটাই ভাই জল হয়ে গেছে। আমি একটু থামো, মাছটা তো ধরতে তো পানি আছে। ইউসুফ যাচ্ছে এখন মাছ ধরতে, মাছ
কি মাছ পাওয়া যাবে? ইলিশ পাওয়া যাবে নাকি? ভাই ইলিশ পাওয়া যাবে না ভাই। ইলিশ পাওয়া যাবে না? না ভাই, হয়তো বড়ই পেতে পারি। আচ্ছা, বড়ই, শোল মনে হচ্ছে পাওয়া যেতে পারে। পাওয়া যাবে? নিয়ে আয়, ধরে নিয়ে আয়। ধর ধর ধর, চলো ধর তেরি। ওইভাবে হবে না, এই ভাই হবে না ভাই। দুর্ভাগ্যবশত মাছ ধরতে পারবে না ইউসুফ। পালিয়ে গেছে, এখন কি করবো ভাই? খালি হাতে আসলে মাছ ধরা যাবে না। দর্শক বিন্দুর ভাগ্যে নাই এখন। চলে আয়, চলে আয়, হবে না। এবার তো হবে না ভাই। অনেকক্ষণ চেষ্টা করা হচ্ছে। আধা হয়ে গেল, ভাবলাম দর্শক বিন্দু করেছে মাছটা দেখাবো, ভাগ্যে নাই, এখন কি করবো? চলো, আশা করছি অন্যদিন হয়তো মাছটা আমি দেখাবোই, তোমাদের যখন কথা দিয়েছি মাছ আমি দেখাবো। এইদিকে যে যাব সে পরিস্থিতিটা নাই। দেখো কি পরিমাণে, মানে যাওয়ার পথে পানি জমে আছে। দেখো, এই যে ভাই তুমি ক্যামেরা মার, আমি তোমার দেখাচ্ছি এখানে কতটা জল থাকতে পারে। দেখো অনেকটা জল, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল এখানে অনেকটা জমে পরিমাণে আছে। জল আছে। এত বৃষ্টি হয়েছে, 3 দিন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমার দেখে আমি এখনই পড়ে যাচ্ছিলাম। অনেক পরিমাণে জল আছে। এই যে দেখছো, এগুলো সব জঙ্গলে গিয়ে সারা জলে ভর্তি আছে। ভাবছি ভাই ওইদিকে যাবে নাকি? ওইদিকে যাওয়াই মুশকিল। তো ভুলে এসো, নাহলে তো আসতে পারবে না আবার। যাবো না, চলে আয়। ঠিক আছে, চলো আসছি। আবার যাবো কতটা গর্ত ওখানে। এই যে কতটা গর্ত, এই যে দেখছো কতটা গর্ত। না আমার ভেঙে দেখো ইউসুফ কি, পুরে বাবা, ছাতাই তো ধরে রাখা যাচ্ছে না। সো গাইস, অনেকক্ষণ বৃষ্টিতে ভেজা হলো, এবার তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নিতে হবে। স্নান না করলে কিন্তু জ্বর আসতে পারে। অবশ্যই বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। নতুন নতুন ভিডিও বলতে টিঙ্কু হাসান ইউটিউব চ্যানেলে তোমরা পক্ষ থেকে তোমরা আশা করছি তোমরা এই ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই দেখবে। আর ভাইয়ের ভিডিও আমি সবসময় দেখি, আর ভাইয়ের সঙ্গে আমি থাকি। অবশ্যই তোমরা আমার জন্য একটা লাইক করবে।